আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ভিডিও করলাম। তো আজকে মূলত গিয়েছিলাম হযরতপুর। হযরতপুর হচ্ছে এটা আমানুল্লাহ আমানের এলাকা। তো ওইখানে গেছিলাম ঘুরতে। হযরতপুরে আপনার একটা গরুর হাট আছে, ওই হাটের পাশে আর কি এই জায়গাটা। জায়গাটা খুবই সুন্দর। আমি এবং আমার ছোটো ভাই গেছিলাম বাইক নিয়ে। তো এরপরে মোটামুটি এই জায়গাটা আসার কারণ হচ্ছে এই জায়গার ওয়েদারটা খুবই ভালো, মানে এতটা সুন্দর যেটা বলার মতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা একদম নিরিবিলি একটা পরিবেশ পছন্দ করেন তারা যেতে পারেন হযরতপুর। বাজার থেকে একটু সামনে গেলেই এই জায়গাটা পেয়ে যাবেন। এরপরে মোটামুটি এখানে অনেক দিন পরে আসছি, প্রায় 1 বছর পরে, 1-1.5 বছর পরে আসা হয়েছে। এর আগে আসছিলাম, তো আজকে হঠাৎ করে বিকালে একটু ফ্রি ছিলাম, তো ভাবলাম যে এখানে যাই, এই উদ্দেশ্য করে এখানে আসা। কিন্তু তো মোটামুটি আসার পর খুবই ভালো লাগছে, যেটা বলার মতো না। তো আশা করি, এবং যদি কেউ নীরব পরিবেশে এবং ঘুরতে আসতে চান তাহলে এখানে ট্রাই করতে পারেন। এটা হচ্ছে হযরতপুর, মানে আমানুল্লাহর বাড়ির পাশে। আমানুল্লাহ বাড়ির পাশে বাজার, বাজারের পরে এখানে পাড়াগ্রাম, এবং এই জায়গাটা এসে আপনারা দেখতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। যারা সিমসাম পরিবেশ চান তারা আসতে পারেন। তো এটা আসার জন্য অনেকেই চিনেন হযরতপুর। তারপরে বলে দিচ্ছি, কেরানীগঞ্জ থেকে আপনার রামেরকান্দা হয়ে কলাতিয়া হয়ে তারপর এখানে আসতে হবে। তো এই যে আমার পাশেই দেখা যাচ্ছে গরুর হাট। এখানে এখন ঈদের পরের বাজার, তেমন একটা কাস্টমার বা ক্রেতা নাই। অনেকে গরু নিয়ে আসছে আবার ফেরত নিয়ে চলে যাচ্ছে। এই তো মানে জায়গাটা খুবই ভালো লাগছে। এরপরে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে একটা। এখানে মিষ্টির দোকানে খুব সুন্দর আইটেমের মিষ্টি পাওয়া যায় এবং দামও খুবই কম, 250 থেকে 280 টাকা পর্যন্ত। এরপরে আমরা নিয়ে নিলাম, এরপরে 2 গ্লাস দই নিয়ে নিলাম, কিন্তু দইটাও খুবই সুস্বাদু ছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ দইটা খুবই ভালো ছিল। আপনারা কালারটা যারা আসবেন দইটা নিতে পারেন। অবশ্য দইয়ের গ্লাসগুলো অনেক বড় ছিল এবং এগুলো হচ্ছে 60 টাকা করে প্রতি গ্লাস, কিন্তু গ্লাসগুলি অনেক বড় ছিল এবং দইটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা দই ছিল। তো আলহামদুলিল্লাহ তারপরে খাওয়া দাওয়া করে আবার ঢাকায় ব্যাক করলাম। দইয়ের গ্লাসগুলো অনেক বড় এবং মোটামুটি খুব সুস্বাদু, একদম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে ঢাকায় ব্যাক করলাম আমরা। তো এই পর্যন্তই আজকের ভিডিও। আশা করি সবার ভালো লাগবে এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।